অবাধ্য হবে না। মা বাবা, দাদু ঠাকুমা, বয়োজ্যেষ্ঠের প্রতি সম্মান শ্রদ্ধা যখন প্রদর্শন করবে, সত্যিই এমন একটা বৃত্তিদানের আয়োজন করাতে পরীক্ষায় যেমন কৃতিত্বের পরিচয় দিয়েছে, তারা একত্রিত হয়ে যে শোভনীয় পুরস্কার গ্রহণ করেছে, এটা ভবিষ্যতের জন্য একটা সম্ভাবনার বীজ তৈরি হয়েছে। শুধু রুচিশীল পরিকল্পনা হবে না। বাঙালি বন্ধুদের সব গুণ আছে, কিন্তু একটা গুণের মধ্যে সাংগঠনিক কার্যক্রমের ক্ষেত্রে একটা গুণের যথেষ্ট দুর্বলতা আছে। সেটা কি? ধৈর্যশীলতা। কথায় কথায় কি হয়? রাগচিত্ত উৎপন্ন হয়, কথায় কথায় অমান্যতা সৃষ্টি হয়। তো ধৈর্যের অপর নাম কি? ধৈর্যের অপর নাম হচ্ছে ধর্ম। ধর্মের অপর নাম কি? সত্য। সত্যের অপর নাম কি? সৎধর্ম। তো সৎধর্ম ছাড়ি সুন্দর জীবনের অধিকারী, নিয়ম শৃঙ্খলা মেনে চলে, আদর্শের প্রতি আনুগত্য স্বীকার করে। এই যদি না হয়, তাহলে আমি ধৈর্যের পরিচয় দিতে পারবো না। তারপরে কি? সহনশীলতা। পরস্পরের মধ্যে স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, শাশুড় শাশুড়ির মধ্যে, গুরু শিষ্যের মধ্যে যদি সহনশীলতা না থাকে, তাহলে কে কাকে আপন করবেন বলেন? একে অপরকে আপন করতে না পারলে সামগ্রিক কাজ উপহার দেওয়া কঠিন কিনা বলেন? এই কঠিনত্বকে জয় করার জন্য এই জাতীয় আয়োজন মাঝে মাঝে প্রয়োজন আছে নাকি নেই? জীবনে অনেক কিছু দেখেছেন, অনেক কিছু করবেন, কিন্তু এমন কিছু করেন যেটা আপনাকে স্মরণ করবে, আপনার কর্মখণ্ডকে স্বীকৃতি দেবে। প্রশংসা চাইতে হয় না, স্বাভাবিকভাবে প্রশংসা এসে যায়। এটা হচ্ছে স্বকীয় অর্জন। আর জোর করে কৌশলে যেটা প্রশংসা নেওয়া হয়, হয়তো অনিচ্ছা সত্ত্বে উপায় নেই বিদায় দিয়েছি, কিন্তু অন্তর থেকে দিইনি। তাই কবিগুরুর ভাষায় বলতে হয়, অন্তর মম বিকশিত করো, অন্তরতর এই নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করে। তাহলে বুদ্ধের অমৃত বাণীকে মন্থন করে নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর যুগ উপযোগী সার্বজনীন ভাবে বুদ্ধবাণীর প্রতিধ্বনি আপনার আমার অন্তরে জাগিয়ে দিয়েছেন কিনা বলেন? তারপরে যে গুণটা না হলে কোনোটাই হবে না, সেটার নামটা কি? সেটার নাম হচ্ছে ত্যাগ। আমরা মনে করি সংগঠন, অস্ত্রপরিষ্কার দান, বিহার দান, এটাই হচ্ছে ত্যাগ। এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা নয়। ত্যাগটা হচ্ছে অন্তরের বিষয়, দানটা হচ্ছে বাইরের বিষয়। তো বাইরের বিষয়টাকে যদি ভেতরের বিষয় হিসাবে টেনে নিই, তাহলে আমি ভেতরের বিষয়টাকে পরিষ্কার করতে পারবো না। তাহলে ভেতরের বিষয় কি? অজ্ঞানতা ত্যাগ করেন, জ্ঞান আরো উৎপন্ন হবে। তাহলে প্রজন্ম যারা পুরস্কৃত হয়েছে, তারা কি অজ্ঞানতা ত্যাগ করতে পরিপূর্ণ শক্তি সঞ্চয় না করলেও যৎসামান্য অজ্ঞান অন্ধকার দূর করেছে বিদায় জ্ঞান আলোকের পুরস্কার তাদের হাতে উঠে এসেছে কিনা বলেন? দেখছেন? তাহলে অজ্ঞানতা ত্যাগ করো, জ্ঞান আলোতে উদ্ভাসিত হয়। সেটাকে বলা হয় বিদ্যা দদাতি বিনয়। বিদ্যা মানুষকে কি করে? বিনয়ী করে। তার জ্বলন্ত উপমা কি? বৃক্ষের মধ্যে যদি মাত্র অতিরিক্ত ফল ফলে, সেই ফল দুদিকে তাকায় না, অবনমিত। তাহলে আপনি অজ্ঞান অন্ধকার থেকে যখন জ্ঞান আলোকে উদ্ভাসিত হবে, তখন আপনার নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, সৌজন্যবোধ, এই প্রজন্ম যখন সুসংগঠিত হবে, তখন আপনাকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমার বংশমর্যাদা, আমার ঐতিহ্য সততায় দীপ্তিমান হবে কিনা। তখনই বলে খাল গেলেও রেখ যায় না। একজন একজন ঘুরি দাঁড়াতে পেরেছে, এটা আমাদের দরকার আছে কিনা আপনারা চিন্তা করবেন। তারপরে হচ্ছে কি? ঈর্ষাকাতর মনোভাব। আমি কারো উন্নতি কেউ পছন্দ করি না, মেনেও নিতে পারি না। তাই আমি সেদিন আমার একজন আত্মীয়কে জিজ্ঞাসা করলাম, দাদু শুনেছেন কি? বলছি কি? ওই পরিবারের ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়েছে। হয়তো না, তো আমি তো শুনিনি।
আরে দাদু, এত বড় সভাতে আপনি মিথ্যা কথা বলেন কেন? তখন আমার উপর খেপে গিয়ে বললেন, মানতে মিথ্যা বলার কি আছে, আমি শুনিনি। বললাম, দাদু ঠিক আছে, আপনি অতীতে শুনেননি, আমি বলার পর আপনি শুনেননি। যেহেতু আপনার বংশের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়নি, এদের পরিবারে কেন হলো আপনি মেনে নিতে পারছেন না, তাই আপনি ঈর্ষাঘাতক মনোভাব। তো বাঙালি বন্ধুরা সেই ঈর্ষাঘাতক মনোভাব ত্যাগ করতে পারছে? বলে না। এই যে আজকে ট্যালেন্টফুল যারা বৃত্তি পেল, বলে না, অনেকের কাছে ঈর্ষা নিত, হয়ে দাঁড়াবে তো। আর আপনি যদি মনে করেন যে না, সে পেয়েছে, সাধুবাদ, অভিনন্দন, আমার নাতি নাতনিকে আমি তৈরি করি, হ্যাঁ, তাদেরকে যেন ডিঙ্গিয়ে যেতে পারে, তাহলে আপনার মধ্যে সমদৃষ্টি হবে। সমাজ